2013 সালের 5 মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ও অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে ঘটে বর্বরচিত হামলার ঘটনা। সে রাতে যৌথ বাহিনীর অভিযানে আসলে ঠিক কী ঘটেছিল তা নিয়ে দীর্ঘ 1 দশক ধরে চলে নানা বিতর্ক। অবশেষে 24-এর 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর নতুন করে এ মামলার তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। দীর্ঘ তদন্ত শেষে সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে 41 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় প্রসিকিউশন। প্রসিকিউশনের অভিযোগ আমলে নিয়ে পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। আজকে মাননীয় ট্রাইব্যুনাল 41 জন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন এবং যারা ইতিমধ্যে আমাদের কয়েকজন গ্রেফতার আছে তাদেরকে সুনির্দিষ্টের আবেদন সেটা মঞ্জুর করেছেন। যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং আগামী 16 অগাস্টে সেটির পরবর্তী তারিখ আছে। এ ঘটনায় 61 জন নিহতের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে পরিচয় শনাক্ত হয়েছে 58 জনের। চিফ প্রসিকিউটর বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানের সময় ঢাকাতেই প্রাণ হারান 32 জন। জানান, এই হত্যাকাণ্ডে সরাসরি আওয়ামী লীগ কর্মীদেরও সংশ্লিষ্টতা ছিল। কিছু লেফটিস্ট যাদেরকে আমরা নাস্তিক বলে সম্বোধন করতে পারি, এই জাতীয় কিছু মানুষ দ্বারা প্রভাবিত হয়ে হেফাজতে ইসলামের মতো একটি সংগঠনকে নির্মূল করার জন্য সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে তাদের উপরে সেই দিন এই নারকীয় আক্রমণ এবং হত্যাযজ্ঞ সংগঠিত করে। 1 দশকেরও বেশি সময় পর সেই রাতের অন্ধকার কাটিয়ে সত্য উদ্ঘাটন আর অপরাধীদের কাঠগড়ায় দাঁড় করানোর প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেছেন হেফাজতে ইসলামের নেতারা। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা।